আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগে আমরা একটা মেগা সেটআপ দিব। আমাদের যে অ্যাকুরিয়াম প্রজেক্ট আছে, ওই অ্যাকুরিয়াম প্রজেক্টের একটি এক্সোটিক অ্যানিমেল কিন্তু আমাদের টার্টল। সো এই যে কচ্ছপটা আছে, এই কচ্ছপটার জন্য আমরা একটা সুন্দর করে ঘর সেটআপ দিব। পাশাপাশি এই ঘরের মধ্যে আমরা ডিসিশন নিছি যে একটা পুলের টাইপের মতো থাকবে, যাতে পানিতেও সুইম করতে পারে। এন্ড দেন মনে করো যে আমরা স্যান্ড দিয়ে এটাকে ঢেকে দিব, যাতে পুল থেকে ওঠার পরে ও আবার স্যান্ডের মধ্যে রেস্ট নিতে পারে। সো এই ট্যাঙ্কটা আমাদের কিন্তু নষ্ট হয়ে গেছিল, এই ট্যাঙ্কটা ফেটে গেছিল, যার কারণে এখানে পানি দেওয়া যায় না। সো আমরা এই বাটিটার মধ্যে একটা পুলের মতো সৃষ্টি করব, আর এখানে যে পাথরগুলো আছে ওই পাথরগুলোকে আপাতত সরাই ফেলবো। সো আমাদের এই টার্টলটা দেখো এখানে লুকায় আছে। সো এরা মূলত গাছপালা বা এগুলোর নিচে হাইড করতে পছন্দ করে, তো ওদের একটা ঘরও আমি ভাবতেছি যে দিয়ে দেবো, যেখানে হাইড করতে পারবে। আর এখানে বিভিন্ন ধরনের লাইফ প্ল্যান দিয়ে দেবো। সো সবগুলা পাথর কিন্তু আমরা সরাই ফেলছি। সো এখানে দেখো অনেক বড় বড় পাথর আছে। সো এগুলো কাজে লাগবে একটু পরে, আমরা যখন ডেকোরেশন করব ওই সময় কাজে লাগবে। সো এখানে আমরা কিন্তু দিয়ে দিলাম আমাদের যে বাটিটা, যে এটার মধ্যে আমরা পুল বানাবো ছোটখাটো একটা। সো আমরাও কিন্তু এখানে এই যে দেখো সুন্দর করে একটা হাইডিং স্পট বানাই দিছি, আর এখানে পাথর দিয়ে ডেকোরেশন করে দিছি। সো এই পাথরের সবগুলা জায়গায় আমরা জীবন্ত গাছ লাগাই দিব। সো আপাতত আমাদের কাছে যেই তোমার এলগি গুলো আছে বা শেওলা গুলো আছে এবং কিছু গাছপালা আছে, ওইগুলা দিয়ে দিব পুলটাতে, যাতে ও যদি সুইম করতে যায় বা হাইট করার ইচ্ছা হয় তাহলে ওই জায়গাটাতে আপাতত হাইট করতে পারবে। পাশাপাশি এই এলগি আর গাছপালাগুলো কিন্তু ওদের খাবার হিসেবেও কাজে দেয়। আমরা প্যাকেটের খাবারও খাওয়াই, প্যাকেটের খাবারের পাশাপাশি এই খাবারগুলো দেওয়া হয়। তো এই ট্যাঙ্কটাতে আমরা এই যে টার্টলটা ছিল, এই ট্যাঙ্কটা সরাই ফেলতেছি। এই নতুন সেট আপের মধ্যে টার্টলটা আশা করি অনেক সুন্দরভাবে অ্যাডজাস্ট করে ফেলবে। আর আগের যে ট্যাঙ্কটা আছে ওইটাকে ক্লিন করা হবে, ক্লিন করে ওটার মধ্যে কোন ধরনের নতুন এনিম্যাল বা নতুন ধরনের ফিশ পালা যায় ওগুলো সাজেশন দিতে পারো তোমরা। সো তোমাদের সাজেশন অনুসারে আমরা নতুন কোনো ফিশ বা তোমার এক্সোটিক কিছু অ্যাড করব। সো এই যে দেখো আমাদের টার্টলটা মাশাআল্লাহ দিলে কিন্তু অনেক বড় হয়ে গেছে। এটা যখন আনছিলাম তখন আরো অনেক ছোট ছিল। সো এখন মোটামুটি বলতে গেলে অনেক ভালো একটা সাইজ হয়ে গেছে। ওদের যে প্যাকেটের খাবারটা দেয় ওই খাবারটাও কোন ব্র্যান্ডের দেয় ওটা তোমাদেরকে ইনশাল্লাহ আমরা নেক্সট ব্লগে জানাই দিব, কজ আমাদের খাবার প্রায় শেষের কাছাকাছি, তো আবার অর্ডার করা হবে তখন দিয়ে দিব। সো একুরিয়াম প্রজেক্টের যেই এনিমেল গুলো আছে, এই সবগুলো এনিমেল গুলোর মধ্যে কিন্তু টার্টল আমার কাছে সবচেয়ে ভালো লাগে। তোমাদের কোন এনিমেলটা ভালো লাগে ওইটাও জানাইতে পারো। আমাদের কাছে গাপ্পি আছে, মলি আছে, দেন পোলার প্যারট ফিশ আছে। পোলার প্যারট ফিশের অ্যাডাল্ট গুলো আগে ছিল, তবে এখন অ্যাডাল্ট গুলো নাই। আমাদের কাছে প্রায় 200+ বা 300+ মতো মনে করো সেমি অ্যাডাল্ট বাচ্চা আছে, এগুলোকে গ্রো করতেছি। পাশাপাশি আরেকটা সবচেয়ে এক্সোটিক প্রাণী কিন্তু হচ্ছে আমাদের ফ্লাওয়ার হর্ন ফিশ গুলা। তো ওই ফ্লাওয়ার হর্ন ফিশ গুলাও কিন্তু গ্রো করছে, একদম বাচ্চা ছিলাম তো ওগুলো এখন বড় হইয়া একদম মনে করো যে ফুললি অ্যাডাল্ট হয়ে গেছে। ওগুলোকে ব্রিডিং এ দিব, ওই ব্রিডিং এর আপডেট গুলো তোমরা পেয়ে যাবা। পাশাপাশি এই টার্টলটাও লোনলি। আমরা ভাবতেছি যে তোমার সফট শেলের যে টার্টল গুলো আছে, যেগুলো বাংলাদেশে তোমার প্রায় বেশিরভাগ একুরিয়ামের দোকানে পাওয়া যায়। সো ওই সফট শেল টার্টল কিছু অ্যাড করব, আর এক্সোটিক কিছু কিছু তোমার মাছ অ্যাড করতে পারি। ফ্যান্সি টাইপের যে গাপ্পিগুলো আছে ওইগুলো অ্যাড করতে পারি, বা পোলার প্যারোটের যে তোমার আরো ভেরিয়েন্ট আছে, বা নিয়ন টেট্রা ফিশ গুলো আছে ওগুলো অ্যাড করতে পারি। তো তোমরা সবাই জানাও যে কোন ফিশ গুলো তোমরা দেখতে চাও আমাদের খামারে। তোমাদের সাজেশন অনুসারে কিন্তু আমরা নতুন ফিশ অ্যাড করব। সো সেট আপটা যখন আমাদের কমপ্লিট হয়ে গেল, আমরা টার্টলটাকে ছেড়ে দিছি। টার্টলটাকে ছাড়ার পরে কিন্তু সুন্দর মতো তোমার স্যান্ড গুলাতে হাঁটাহাঁটি করার পর যখন মনে হলো যে ও আবার সুইম করবে, তখন আমাদের যে পুলটা বানাইছিলাম পানির, ওই পুলের মধ্যে চলে গেছে। সো ঠান্ডা লাগছে প্রচুর, শীত এসে পড়ছে, তো আমাদের একুরিয়ামে হিটার গুলাও কিন্তু অন করে দিতে হবে, না হলে আমার যেরকম ঠান্ডা লাগছে ঠিক এরকম ভাবে মাছ এবং অন্যান্য প্রাণীরও ঠান্ডা লেগে যাবে। তো আমরা হিটার গুলো অন করে দিব। সো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। সো প্যালেট খাবারগুলো দেখতেই পেতেছে, এগুলা টার্টলের খাবার আমরা দিয়ে দিছি, খাবারগুলো খাচ্ছে। আজকের মতো এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, নতুন কিছু নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিতে পারো এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাতে পারো।